আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের এই চ্যানেলে আসা। তার আগে আপনারা সকলে কমেন্ট করুন কেমন আছেন। আমি তো ভালো আছি এবং সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলটিতে। আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো কৃষকদেরকে জানা উচিত। মানে বিশেষ করে যে সমস্ত কৃষকেরা শশার চাষ করবেন, কিছু তথ্য শেয়ার করব, চাষ সম্পর্কিত কিছু ধারণা দেব, যেগুলো ফলো করলে আপনার চাষকে আরও উন্নতি করতে পারবেন। এই চ্যানেলটিতে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শেয়ার করে থাকি, তাই বেশি সময় নষ্ট করব না, শুধুমাত্র কাজের কথাগুলোই বলবো। তার আগে বলি, এই চ্যানেলে আমাদের আসার মেন উদ্দেশ্য হলো যে আপনাদেরকে সচেতন করা বা সঠিক সময় আপনাদেরকে জানানো যে কোন সময় কোন শশাটার চাষ করলে সবচেয়ে ভালো হবে। আমরা এমনিতে নিয়মিত আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলে তো আপডেট দিতেই থাকি, পাশাপাশি এই চ্যানেলেও আমরা কিছু কিছু আপডেট দিই। যেমন এখন শীতের শেষ এবং গ্রীষ্ম শুরু হবে কিছুদিন পর থেকেই। এই সিজনে আপনারা অনেকেই চিন্তিত যে কোন শশার চাষ করবেন বা কোন শশা চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাবেন। তার জন্যই বিশেষভাবে আজকের ভিডিওটি বানানো, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আগে থেকেই বলে দিই, আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত কৃষকেরা ভিডিওটি দেখছেন, যারা বীজ ক্রয় করবেন, মনে রাখবেন বাংলাদেশে আমাদের একমাত্র পরিবেশক হলো মোশাররফ এন্টারপ্রাইজ। মানে অনেকেই চেনেন যে জোবায়ের হোসেন দাদা, ওনার মাধ্যমেই আমরা বাংলাদেশে সমস্ত বীজগুলো কিন্তু পরিচালিত করি বা ওনার মাধ্যমেই ডিস্ট্রিবিউট করে থাকি। তো ওনার কাছ থেকে একদম 100% জেনুইন বীজগুলো আমাদের থেকে ডাইরেক্ট আপনারা পেয়ে যাবেন। বাকি অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কারণ বর্তমান দিনে যা অবস্থা, অন্য কোথা থেকেও যদি বীজ ক্রয় করেন সেখানে অনেক ক্ষেত্রে প্রতারিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই একদম রিস্ক ছাড়া আপনারা মোশাররফ এন্টারপ্রাইজ থেকে বীজগুলো ক্রয় করতে পারবেন। আর হ্যাঁ, বীজ ক্রয় করার সময় অবশ্যই লক্ষ্য করে নেবেন প্যাকেটের গায়ে ডবল কিউআর কোড, মানে একটা থাকবে কোম্পানির এবং দ্বিতীয়টা থাকবে আমাদের নন্দী কৃষির, এবং ব্যাক সাইডে পিছন দিকে দেখবেন মোশাররফ এন্টারপ্রাইজেরও স্টিকার দেওয়া আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো দেখেই আপনারা ক্রয় করবেন। এবার আসি কাজের কথায়, অর্থাৎ কোন জাতের বীজ আপনারা এই সময় চাষ করবেন, যেটা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির পর্যন্ত চাষ করা যায়। সেই জাতগুলো কোনগুলো বা কোন জাতগুলো চাষ করলে আপনারা ঠকবেন না। যে কোনো ফসলের জন্য এই সময়কালটা, অর্থাৎ ইংরেজি মাসের ডিসেম্বরের 25 থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত, এবং বাংলার যদি কথা বলি পৌষ মাস ও মাঘ মাসের 15 তারিখ পর্যন্ত, এই সময়কালটা একটু অড টাইম। মানে এই সময়টা যেহেতু ওয়েদার চেঞ্জিং টাইম, তাই ফসলও কিন্তু আপনাকে বুঝে শুনে চাষ করতে হবে। এই সময় যদি আপনারা শশার চাষ করেন, তিনটে জাত আমি বলছি, এই তিনটে জাতকে আপনারা চাষ করবেন, তাহলে কিন্তু কোনো রকম কোনো রিস্ক থাকবে না, ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। লিস্টের প্রথমে আমরা রেখেছি পারফেক্ট হোয়াইট। এটি হলো নন্দী কৃষির বীজ এবং 45 দিন থেকে ফল দিতে সক্ষম। এই বীজটি আপনি মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন, এবং অবশ্যই আপনারা এই জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যেই রোপণ করবেন। তারপর কিন্তু এই বীজটা আর রোপণ করবেন না, তারপরে আলাদা জাতের বীজ আসবে। তাই যারা জমি প্রস্তুত করেছেন বা এই সময় শশা চাষ করবেন, তারা এই জাতটিকে আদর্শ জাত হিসাবে বেছে নিতে পারেন। আর বীজ নেওয়ার জন্য তো আমি বললাম, এই যে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করার মাধ্যমে বীজ বাড়িতে বসে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। এই জাতটি ছাড়াও আপনারা দাসপুর সিড সেন্টারের সেঞ্চুরি, এই জাতটিও চাষ করতে পারবেন এই সময়ের জন্য। সেঞ্চুরি ছাড়া আরও একটি জাত রয়েছে, যেটি হলো হিমালয়া। এই জাতটাও ব্যাপক ভালো জাত, 45 দিন থেকে ফল দিতে সক্ষম এবং এই সময়ও চাষের উপযোগী। এই তিনটে জাতই আপনারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যেই বপন করে ফেলুন, তারপর কিন্তু এই জাতগুলো আর চাষ করবেন না। তাই যারা লেট শীতকালীন শশার চাষ করবেন, এই জাতগুলিকে আদর্শ জাত হিসাবে বেছে নিন এবং কৃষিতে নেমে পড়ুন। আমি আবারও বলছি, আমাদের বাংলাদেশের একমাত্র পরিবেশক হলো মোশাররফ এন্টারপ্রাইজ। ওইখান থেকে আপনারা বীজগুলো ক্রয় করবেন, তাহলে একদম 100% জেনুইন বীজটা আপনাদের হাতে পৌঁছে যাবে। কারণ এখন কৃষিতে যে পরিমাণে খরচ, যদি আপনি সঠিক বীজ না পান, সেক্ষেত্রে ফলন যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার কৃষিতে অনেকখানি লস হয়ে যাবে। বাকি যে কোনো সমস্যার জন্য তো আমি রয়েছি, আপনারা কমেন্ট করতে পারেন, আবার আমার সাথেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কোনো ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।